আমার সাহাবী, তোমার একটা পা দরজার উপরে আর একটা পা দরজার নিচে, কি ব্যাপার? কোন সাহাবী তো তোমার মতো করে একটা পা দরজার উপরে দিয়ে আর একটা নিচে দিয়া বসে নাই, তুমি কেন বসলা? সাহাবী আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পা দরজার উপরে আর একটা পা দরজার নিচে কেন আপনি জানতে চাইছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘোষণা দিয়া দিলেন যে যেই জায়গায় আছো বসে যাও, আমি সাহাবীর একটা পা তখন দরওয়াজার উপরে আর একটা পা তখন দরওয়াজার নিচে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ولا تخالطه الظنون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله عز وجل في آية أخرى: إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ওহে মুসাফির বাঁধো গাঠুরি কবর আখের ঠিকানা ওহে মুসাফির বাঁধো গাঠুরি কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মহেশখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম চরপাড়া আদর্শ গ্রাম তাজবিদুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 25তম 2 দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের আজকের সম্মানিত সভাপতি আমার আগে যিনি আলোচনা করেছেন আজকের আলোচনার সম্মানিত প্রধান ওয়াইজ হযরত মাওলানা শেখ নজরুল ইসলাম পিরোজপুরি হুজুর হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢুকায় দিক পড়ি আমিন আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে অত্যন্ত মোহাব্বত করে এই জান্নাতের বাগানে জান্নাতের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে ভক্তি ভরে সমস্বরে অন্তরের স্থল থেকে ইমানের বলে বলিয়ান হয়ে সিংহ ষাট দুধের মতো গর্জন করে সকলে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ
এই মাহফিলটা জান্নাতের বাগান। অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাত শুনছি অনেক সুন্দর, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাজ নেয়ামত, কিন্তু আমরা তো বালুর মধ্যে বসে আছি, এটা আবার জান্নাতের বাগান হয় কিভাবে? ঠিক কিনা ভাই? প্রশ্ন আসে কি আসে না? বালুর মধ্যে বসে আছি, এটা আবার জান্নাতের বাগান কিভাবে হয়? দেখবেন আপনারা যখন চট্টগ্রাম যান অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যান, এইখান থেকে সর্বপ্রথম আপনাদের কোথায় যেতে হয়? যারা বলেন একটু, কক্সবাজার যাইতে হয়, এরপরে ওখান থেকে ঢাকা, আচ্ছা যাই হোক, ওখান থেকে চট্টগ্রাম। তো দেখবেন বিভিন্ন বাস স্ট্যান্ডে বাসের হেল্পাররা ডাকতে থাকে, এই ঢাকা ঢাকা ঢাকা, চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম, ঠিক না বে ঠিক? কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, ওই যে হেল্পার ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, আসলে কি ওনার বাসের মধ্যে ঢাকা? কথা বলেন, ওনার বাসের মধ্যে চট্টগ্রাম? মূলত উনি ডাকতেছে এই জন্য, ওনার ডাকে সাড়া দিয়ে কেউ যদি টিকিট কেটে বাসের উপরে চেপে বসে, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে ঢাকায় পৌঁছাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে চট্টগ্রামে নিতে পারে। ঠিক তদ্রূপ এই মজলিসটাকে জান্নাতের বাগান ওই জন্যই বলা হয়, কারণ এই মজলিসের মধ্যে উলামায়ে কেরামরা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় সমস্ত আমলগুলি বাতলে দেয়। মূলত যে আমলগুলি করলে পরে বান্দা জান্নাতে যেতে পারে, সেই আলোচনাগুলি এই মাহফিলে হওয়ার কারণেই এই মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয়। পড়ি সুবহানাল্লাহ। যারা যারা মাহফিলে এসে জান্নাতের বাগানে বসতে পেরেছি, কারা কারা খুশি হয়েছি, দুটো হাত আল্লাহর দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। অনেকের অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। আমরা বিভিন্ন আলোচনা সভা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যাত্রা প্যান্ডেলের আয়োজন করি, মানুষ হয় না। কিন্তু কোরআন ও হাদিসের আলোচনায় গিয়া দেখো খানা নাই, টাকাও দেওয়া হয় না, কিন্তু যায় দেখো তাদের মানুষের অভাব নাই। কি ঠিক না বেঠিক? বহু মানুষের অন্তরের মধ্যে জ্বালা পোড়া। আর ইমানদারদের মধ্যে আজকের এই দিনটা, এই তাজবিদুল কোরআন মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজনটা আজকের মহেশখালী পৌরসভাবাসীর জন্য, ইমানদারদের জন্য ঈদের দিনের সমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা খুশি হতে পেরেছি তারা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি। হে মুক্তাজায়ে হাল হাফিজুর রহমান, তুমি মহিষখালী বাসীকে জানায়া দাও, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি বানায় নাই, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই উদ্দেশ্য ছাড়া বানায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতগুলি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মাখলুক আল্লাহ উদ্দেশ্য নিয়েই বানাইছে। আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মাখলুককে অযথা বানায় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা
খলাকনাকুম আবাসা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, যারা এদিক সেদিক ঘোরাফেরা করো, আমি আল্লাহর হুকুম মানো না, দুনিয়ার মধ্যে ধরাকে সরা জ্ঞান মনে করো না, দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া সব কিছুর ঊর্ধ্বে তোমার ক্ষমতা প্রয়োগ করে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। তুমি মনে করছো তোমার কোনো হিসাব হবে না, তুমি মনে করছো তোমার কোনো হিসাব আল্লাহ নিবে না। রে বান্দা, না না, আল্লাহ বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই মানুষের কৃতকর্মের হিসাব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমাদের হিসাব নিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যিনি আমাদের হিসাব নিবেন তিনি হলো আমার আল্লাহ। সুতরাং যারা ইমানদার, যারা মুমিন, তারা সব সময় আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখে। আর আল্লাহরে বলে, আল্লাহ আমি হলাম তোমার একজন নালায়েক গুনাহগার বান্দা, তুমি যদি একবার আমারে ধরিয়াই বসো আল্লাহ, আমার আর হিসাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ আমরা তোমার রহমতের দিকে তাকায় আছি, তোমার রহমত দিয়া তুমি তোমার বান্দাকে পার করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমি দুনিয়ার কোনো মানুষকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। এবার মহেশখালীর মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে উদ্দেশ্য ছাড়া বানান নাই, তাহলে কি উদ্দেশ্যে বানাইছেন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়ায় তোকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো বান্দার থেকে ইবাদত নেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছ থেকে ইবাদত চান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া জানা দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে বানাইছি আমার ইবাদতের জন্য। তুই যদি আমি রবের গোলামি করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোটা দুনিয়া আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আরো জোরে কার? যিনি আমাদের রব তিনি কে? যিনি আমাদের রব তিনি হলো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই আমার গোলামি কর, আমি আল্লাহ সমস্ত দুনিয়া তোর গোলাম বানায় দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমাকে ইবাদতের জন্য বানাইছেন বুঝলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আপনি তো জরুরত আমাদেরকে দিয়েছেন। আমরা যদি দুনিয়ার জরুরত পূরণ করতে যাই আমরা তো ইবাদত করতে পারি না। আল্লাহ বলে, বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে বান্দা, আমি আল্লাহর রহমতের হাত তোর মাথার উপরে আছে। তুই দুনিয়ার কাজগুলি যদি আমার হাবিবের তরিকায় করতে পারো, আমার হাবিবের সুন্নাত অনুযায়ী করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তোর দুনিয়ার জরুরতগুলি আল্লাহ ইবাদতে পরিণত করব। বান্দা তোর দুনিয়ার মধ্যে স্ত্রী আছে, বিবি আছে, বাচ্চা আছে, দুনিয়ার মধ্যে তোর রাজনীতিও আছে, দুনিয়ার মধ্যে তোর
বাজার ঘাট আছে, কামাই বাধা আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি আছে, দুনিয়ার মধ্যে সব আছে। কিন্তু আমি আল্লাহ তোকে জানা দিলাম, তোর সমস্ত কাজগুলি যদি আমার হাবিবের তরিকায় হয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোর কোনো ভয় নাই। আমার হাবিবের সুন্নত তরিকায় করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বানায় দিব। পড়েন সুবহানাল্লাহ। বান্দা তুই স্ত্রী চালাবি, আমার হাবিবের দুনিয়ার মধ্যে স্ত্রী ছিল। আমার হাবিব যেইভাবে স্ত্রীদের সাথে আচরণ করছে, মুআমালাত মুআশারাত করছে, আমার হাবিব যেইভাবে দুনিয়ার মধ্যে স্ত্রীর হক আদায় করছে, বান্দা তুই যদি আমার হাবিবের সুন্নত তরিকায় স্ত্রীর হক আদায় করো, স্ত্রীর ভরণ পোষণ আদায় করো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোর স্ত্রীর হক আদায় করাও হবে। তোর স্ত্রীর হক তুই আদায় করবি, আমি আল্লাহ হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী হওয়ার কারণে আমি আল্লাহ তোর স্ত্রীর হক আদায় করাও ইবাদত বানায় দিব। বান্দা তুই দুনিয়ার মধ্যে সন্তানের লালন পালন করবি, সন্তানের লালন পালন করতে গিয়া তোর পকেটের অর্থ তুই খরচ করবি, পকেট থেকে অর্থ ব্যয় করবি। ছেলে সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া তোর অর্থ ব্যয় হয়ে যাবে। বান্দা ছেলে সন্তানকে লালন পালন ভরণ পোষণ দিতে গিয়া তোর অর্থ ব্যয় হবে। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তোর ওই অর্থটা যদি ব্যয় আমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী হয়, আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়া দিলাম তোর ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোর মাথার উপরে হাত রাখিয়া দিলাম। তুই তোর সন্তানের পিছনে অর্থ খরচ করবি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই অর্থ খরচ করা সদকার খাতায় আমি আল্লাহ লিখে দিব। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা তুই দুনিয়ার মধ্যে রাজনীতি করবি, দুনিয়ার মধ্যে রাজনীতি করতে হলে আমার হাবিবের তরিকায় যদি তুই রাজনীতি করো, তুই রাজনীতি করবি ঠিক, আমি আল্লাহ পাক তোর রাজনীতিটা ইবাদত দিয়া পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সব আছে, মনে হয় রাজনীতি নাই। জোরে বলেন, এই কথা কয় না। ইসলামের মধ্যে সব আছে। কিভাবে আপনি গোসল করতে যাবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, কিভাবে মসজিদে ঢুকবেন, কিভাবে মসজিদ থেকে বাহির হবেন, আপনার দুনিয়ার সমস্ত পরিচালনা করার জন্য যা কিছু দরকার সব ইসলামে আছে। একদল মানুষ মনে করে দুনিয়া পরিচালনার কথা ইসলামের মধ্যে আছে, কিন্তু মনে হয় রাষ্ট্র পরিচালনার কথা ইসলামের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় ইসলামের মধ্যে আছে না নাই? কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায়, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে চায়, ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে রাজনীতি করবে, নিজের পকেটের অর্থ পয়সা খরচ করবে, সব খরচ করবে। ওনার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। উনি রাজনীতি করবে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী করবে, কোরআন আল্লাহর সংসদে কায়েম করার জন্য করবে। আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বান্দা তোর কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে আমার আইন তুই বাস্তবায়নের রাজনীতি করছো, আমি আল্লাহ তোর রাজনীতিটাও ইবাদত বানায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুই বাথরুমে যাবি, বাথরুমে যাওয়ার সময় তুই বাম পা দিয়া ঢোক আর দোয়া পড়। আমার হাবিব দোয়া শিখা দিছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বান্দা তুই বাম পা দিয়া বাথরুমের মধ্যে ঢুকবি, তুই বাম পা দিয়া বাথরুমে ঢুকছো তোর জরুরত সারার জন্য। আল্লাহ বলেন সুন্নত তরিকা অনুযায়ী হওয়ার কারণে আমি আল্লাহ তোর বাথরুমে যাওয়াটাও ইবাদত বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ,
আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম। এজন্য রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফাইর রাশিদিন। আমি আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাব, আমার সুন্নতগুলি কিভাবে পালন করবা? ওই যে খোলাফায়ে রাশিদারা যেইভাবে আমার সুন্নতগুলি পালন করত, যেইভাবে আমার তরিকাগুলি মানত, যেইভাবে আমার হুকুমগুলি আমার সাহাবায়ে কেরামরা মানত, আমার সাহাবায়ে কেরামদের মতো যদি মানতে পারো, নিশ্চয়ই সাহাবায়ে কেরামরা যেইভাবে আমি হাবিবকে অনুকরণ করেছে, আমার হাবিবের রাস্তায় যদি অনুকরণ হয়, আমি ঘোষণা দিয়া গেলাম, তুমি আমার অনুকরণ করার কারণে কিয়ামতের ময়দানে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে হাসর নাসর হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো, যার হাসর আবু বকরের সাথে হবে তার কেমন হবে? যার হাসরটা ওমরের সাথে হবে তার কেমন হবে? আমার আপনার হাসরটা যদি সাইয়েদেনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয় কেমন হবে? কোনো ভয় আছে? জোরে বলেন। জাহান্নামের ভয় আছে? জোরে বলেন। আমাদের হাসর নাসর যদি আবু বকরের সাথে হয়, জাহান্নামের ভয় আছে? কারণ দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই 10 জনের মধ্যে সবাই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মানে তারা নিশ্চয়ই জান্নাতি। আর আমরা যদি তাদেরকে অনুসরণ করতে পারি, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার কারণে আমার সুন্নতগুলি অনুসরণ করা হয়ে গেল। আর যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করলা, তাদের হাসর নাসর আমি রাসূলের সাথে হবে, আমার সাহাবীদের সাথে হবে। পড়েন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরু হক মদ গযাই রূহ রাহ, জিকিরু হক মদ গযাই রূহ রাহ। مرحما مدئدن مجروح را، لا إله جوري، لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? চলবে ইনশাআল্লাহ, চলবে, চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল চট্টগ্রামের মহেশখালী পৌরসভার মানুষজন আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম মহেশখালীর মানুষজন আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ, মহেশখালীর মানুষ উলামা প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কারণ চট্টগ্রামের মানুষ জানে উলামায়ে কিরামদেরকে মুহাব্বত করা মানে রাসূলকে মুহাব্বত করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর হাবিব বলেন, যারা উলামায়ে কিরামদের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্য থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরায়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মহেশখালীর মানুষজন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ধার্মিক। বোঝা গেছে, আলোচনা চলতেছে, মানুষজনের মধ্যে কোনো লড়াচড়া নাই। আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় ছবিগুলি উঠতেছে। এই কোরআনের মুহাব্বতের কারণে আমাদের বিশ্বাস, আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। তাহলে বলছিলাম ইত্তেবা লাগবে সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামরা
কেমন ভাবে আল্লাহর রাসূলের হুকুমগুলি মানত। একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। হঠাৎ বয়ান শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা যে যার মতো করে উঠে আল্লাহর হাবিবের সামনে থেকে বিদায় নিচ্ছে। হঠাৎ করে আল্লাহর হাবিব পিছন থেকে ডাক দিয়া বলল, আমার সাহাবীরা রে, তোমরা যারা চলে যাইতেছো আমার দিকে আসো, যে যেই জায়গায় আসো সেই জায়গায় বসে যাও, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটি বাণী শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামরা যে যেই জায়গায় ছিল সেই জায়গায় বসে গেছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শোনার পরে যে যেই জায়গায় ছিল সেই জায়গায় বসে গেছে। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর গেটের দিকে তাকায় দেখে একটা সাহাবীর পা দরওয়াজার উপরে আর একটা সাহাবীর পা দরজার নিচে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর হাবিবের মুখের দিকে তাকাইয়া বয়ান শুনতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে, মসজিদে নববীর গেটের দিকে তাকায় ডাক দিল, আমার সাহাবী, তোমার একটা পা দরজার উপরে আর একটা পা দরজার নিচে, কি ব্যাপার? কোন সাহাবী তো তোমার মতো করে একটা পা দরজার উপরে দিয়ে আর একটা নিচে দিয়া বসে নাই, তুমি কেন বসলা? সাহাবী আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পা দরজার উপরে আর একটা পা দরজার নিচে কেন আপনি জানতে চাইছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘোষণা দিয়া দিলেন যে যেই জায়গায় আছো বসে যাও, আমি সাহাবীর একটা পা তখন দরওয়াজার উপরে আর একটা পা তখন দরওয়াজার নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও আল্লাহর হাবিবের ইত্তেবা করো। আমাকে যখন আপনি ডাক দিয়া বলে দিলেন, ঘোষণা দিয়া দিলেন যে যেই জায়গায় আসো বসে যাও, আমি আমার শান্তির কথা চিন্তা করি নাই, আপনার হুকুম মানার জন্য একটা পা দরজার উপরে দিয়া আর একটা পা দরজার নিচে গিয়া আমি বসে গেছি। ওইদিকে সাহাবী অজরে কাঁদতেছে। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আবার পেটের দিকে তাকায় দেখে, ওই পাথর আমার পেটের মধ্যে বাঁধছি ক্ষুধার জন্য। আমি এমন আপনার সাহাবী, 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে আসছি, কেমন জানি আপনার চেহারার দিকে আমি তাকাইলাম। আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি সাহাবী ছিলাম অনেক ক্ষুধার্ত। আল্লাহ আমার সমস্ত ক্ষুধার তৃষ্ণাগুলি নিবারণ করে দিছে। পড়েন সুবহানাল্লাহ। কেমন সাহাবায়ে কিরামদের প্রেম, কেমন মহব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন আনুগত্য। আল্লাহর হাবিবের সাহাবীদের মতো যদি কেউ আল্লাহর হাবিবের আনুগত্য করে, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেই দিন হাউজে কাউসারের পানি সকলকে পান করানো হবে, আমি সকলকে ওয়াদা দিয়া গেলাম, আল্লাহর হাবিব সকলকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আদর্শ মানবো তো সাহাবায়ে কিরামদেরকে আদর্শ মানা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? যেই রকমের সাহাবী আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসছে। মিরাজ থেকে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দিলেন আর বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমান থেকে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, সব কিছু, জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখাইয়া দুনিয়ার ভিতরে আল্লাহ ফেরত দিছে। পড়েন সুবহানাল্লাহ। এবার সমস্ত কাফেররা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। সমস্ত কাফেররা বলতে লাগলো, হে দুনিয়ার মানুষ, এতদিন তো মুহাম্মদকে আমরা মনে করতাম মুহাম্মদের মাথা খারাপ, মুহাম্মদ কবি। আজকের থেকে মুহাম্মদ কোনো কবি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সাহাবায়ে কিরামদেরকে কেমনে আল্লাহর হাবিবের থেকে ফিরাবে, কেমনে আল্লাহর হাবিবের মোহাব্বত থেকে সাহাবায়ে কিরামদেরকে আলাদা করবে। এবার কাফের মুশরিকদের মধ্যে সকলের মধ্যে এবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এবার এক কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলল, ও আবু বকর, শুনছো তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার প্যারা পয়গম্বর নাকি এক রাতে মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম ভ্রমণ করে আসছে। এবার আবু বকর বলে, এই কথা কি আল্লাহর হাবিব বলছে নাকি? এবার আবু বকরের প্রশ্নের জবাবে উত্তর দিল, কাফের বলল, হ্যাঁ তোমার হাবিব এই কথা বলছে, এটাও কি সম্ভব নাকি? আবু বকর বলল, আমার রসুল যদি এই কথা বলে থাকে, আমি আল্লাহর রসুলের কথার উপরে সত্যায়ন করলাম, আমি ঈমান আনলাম। আল্লাহর রসুল যা কিছু বলছে সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ঈমান হারা করতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আর বর্তমানে নাস্তিক মুরতাদরা আমাদের ঈমানের উপরে যদি একটু আঘাত করে আমরা ইসলাম থেকে পিছপা হয়ে যাই, কথা কন ঠিক না বেঠিক? আর সাহাবায়ে কিরামদের উপরে অত্যাচারের স্টিম রোলার আসার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে তাদেরকে জুদা করতে পারে নাই, কথা কন ঠিক না বেঠিক? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ভালোবাসায় তার জীবন দিয়া দিছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে তার শরীর থেকে রক্ত ঝরাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে ওই রাতের বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও আবু বকর রে, আল্লাহর পক্ষ থেকে হয়তোবা হিজরতের ঘোষণা আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আবু বকর, তুমি প্রস্তুত থাকবা, আল্লাহর পক্ষ থেকে যদি হিজরতের ঘোষণা চলে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি হিজরতের ঘোষণা আসে, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হয়ে যাবা। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা হয়ে গেছে। হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, আবু বকর,
ডাক দেওয়া মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজা খুলে গেছে। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? যাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ, তারা একটু সামনে আগায় বসি, একটু সামনে আগায় বসি। আলোচনা যাদের ভালো লাগতেছে তারা সামনে আগায় বসি। ফাঁকে আরেকটা হাদিস বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জায়গার মধ্যে ফাঁকা থাকলে শয়তান ধোঁকা দেয়। কয় জায়গায়? আরো জোরে। কয় জায়গায়? তিন জায়গায় ফাঁকা থাকলে শয়তান ধোঁকা দেয়। এক নাম্বার হলো নামাজের কাতারে যদি ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয়। দুই নাম্বার হলো স্বামী স্ত্রীর হালাল সম্পর্কের মাঝে রাতের বেলা যদি ঝগড়া করে, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিক থেকে মুখ ফিরাইয়া মাঝখানে ফাঁকা জায়গা রাখে, ওইখানে শয়তান ঢুকে তালাকের গন্ডগোল বাজায়। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই স্বামী স্ত্রী ঝগড়া করে যদি রাতের বেলা দুইজন দুই দিকে ফিরে মাঝখানে ফাঁকা জায়গা রাখে, সেইখানে শয়তান ঢুকে এবং ধোঁকা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা জায়গা আছে, সেই জায়গায় ফাঁকা থাকলে শয়তান ঢুকে, সেটা হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। কিসের মজলিস? কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। যার সামনে ফাঁকা থাকবে, ওই ফাঁকা জায়গায় শয়তান ঢুকবে আর ধোঁকা দিবে, যা একটু চা খাই আয়। কথা কোন ঠিক না বেঠিক? আরে বিড়ি খাইছো বহুত আগে, একটা বিড়িতে টান দিয়ে আয়, হুজুরের মাহফিল তো আরো আছে। কথা কোন ঠিক না বেঠিক? শয়তান ধোঁকা দিবে। এজন্য যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসবো। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মনে আছে তো আলোচনা কোথায় ছিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে গিয়ে ডাক দেয়, আবু বকর। হঠাৎ করে আবু বকরের দরওয়াজা খুলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আবু বকর, একটা মানুষ তো রাতের বেলা ঘুমের মধ্যে থাকলে দরওয়াজার সামনে গিয়া ডাক দিলে তো দরওয়াজা খুলে যায়। কথা কোন ঠিক না বেঠি? এত সহজে তো দরওয়াজা খোলার কথা না, দরওয়াজা খুলতে তো একটু সময় লাগার কথা। আবু বকর, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে দরওয়াজা খুললাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলছিলেন আবু বকর হিজরতের সাথী হবা তুমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই দিন রাত থেকে আমি আবু বকর বিছনার সাথে পিঠ লাগাই নাই। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি বিছনার সাথে পিঠ লাগাই নাই তা না, ওই যে দেখেন হিজরতের জন্য যেই ঘোড়া আমাদের সাথে যাবে, ওই ঘোড়াটার দিকে তাকাইয়া দেখেন ঘোড়াটাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না রে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার ছোট মেয়েটা আপনার জন্য রুটি বানাইয়া প্রত্যেক রাতে অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতের কারণে আমি আবু বকর বিছনার সাথে পিঠ লাগাই নাই। পড়েন সুবহানাল্লাহ। কেমন আমার হাবিবের অনুসরণ, কেমন আমার হাবিবের অনুকরণ! আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কালামে হাকিমের মধ্যে কিছু যুগল আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু জোড়া আয়াত নাজিল করেছে। জোড়া আয়াত বুঝেন তো?
মানে একসাথে কিছু আয়াত আল্লাহ নাজিল করেছেন জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় তার নাম নিয়েছেন সেই জায়গায় তার হাবিবের নাম নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাবিবের নাম এই জন্যই আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাবিবের নাম নিয়ে বুঝাইতে চায়, যদি কেউ আমি আল্লাহকে অনুসরণ করতে চাও, আমার হাবিবকে অনুসরণ করলেই আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহকে অনুসরণ করতে হলে তার হাবিবকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ করে জানায় দেয়, তারা জানি আমার হাবিবের অনুসরণ করে, আমার হাবিবের কথাগুলো জানি তারা মানে। যদি আমার হাবিবের কথাগুলি মানে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, বলেন তো সে কি সঠিক না বেঠিক? আরো জোরে বলেন সঠিক না বেঠিক? কেউ যদি বলে আমি কোরআন মানি না হাদিস মানি, তাহলে সে কি সঠিক না বেঠিক? জোরে বলেন সঠিক না বেঠিক? হ্যাঁ, যেই ব্যক্তি বলবে আমি কোরআনও মানি রাসূলের সুন্নত মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর হাবিবের অনুসরণ করার কারণে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি বলবে আমি হাদিস মানি না শুধু কোরআন মানি, একদল আমাদের সমাজে আছে দেখবেন দাবি করে আহলে কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? ওদেরকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ ফরজ করছে, বুঝলাম, তাহলে নামাজ যে পড়ো সেই নামাজ পড়ো কিভাবে? তখন দেখবেন এদের মাথা খারাপ হয়ে যাবে, বলবে আমরা নামাজ। দেখবেন ওদেরকে প্রশ্ন করবেন যে তোমরা তো কোরআন মানো হাদিস মানো না, তাহলে যে তোমরা নামাজ পড়ো, নামাজটা পড়ো কিভাবে? আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বাস, বুঝলেন চেয়ারম্যান সাহেব? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েম করবা, বুঝলাম। নামাজ 5 ওয়াক্ত পড়ো, তো পড়ো কিভাবে? যদি তুমি হাদিস না মানো তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি তুমি বলো আমি হাদিস মানি কোরআন মানি না, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আরেকটার পরিপূর্ণ, একটা আরেকটার পরিপূরক। যদি তুমি কোরআন মানো পাশাপাশি হাদিস মানলে তুমি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবা, আর নামাজ কিভাবে পড়বা সেই নিয়ম কানুন গুলাও তুমি শিখতে পারবা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষগুলি গুমরাহ হয়ে জাহান্নামের দিকে যাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু যুগল আয়াত বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুসরণ করার কথা বলতে গিয়ে আল্লাহর হাবিবের অনুসরণের কথা বলেছেন। কারণ আল্লাহকে যারা অনুসরণ করতে চায়, তারা যদি আল্লাহর হাবিবের অনুসরণ না করে, নিশ্চয়ই তাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে আর আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আর একটা যুগল আয়াত নাজিল করছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের সাথে যাকাতের সম্পর্ক কি? মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ নামাজের সাথে যাকাতের সম্পর্ক বুঝাইতে গিয়া বলে ইবাদত হয় 2 ভাবে। কয় ভাবে? জোরে বলেন। ইবাদত হয় 2 ভাবে। একটা হলো জিসমি ইবাদত, শারীরিক ইবাদত, যেটা মানুষ শরীর দিয়া করে। আর একটা ইবাদত হলো মালি ইবাদত,
যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের মাধ্যমে নিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে গেলে শারীরিক কসরত করা লাগে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়তে গেলে শরীরের কসরত আছে, শরীরের কষ্ট আছে। কিন্তু আপনি যখন হজ করতে যাবেন শারীরিক কষ্ট আছে, অর্থ দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি হজ করতে যায়, তার উপরে হজ ফরজ হয় নাই, উনি হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দান করবে। কিন্তু কোন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে যত বড় আমলদার হোক, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? ইবাদত হয় দুই ভাবে। কয় ভাবে? একটা হলো জিসমি ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। এই জিসমি ইবাদত হয় শরীর দ্বারা, আর মালের ইবাদত হয় যাকাত দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয়, দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করছে, হজ করে না। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন মসজিদে গিয়ে সামনের কাতারে বসে বিশাল মুরব্বি, বছরের শেষের দিকে দেখবেন যাকাত সবাই দিলেও আল্লাহর বান্দা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? উনি মনে করে আল্লাহ পাক আমার উপরে যাকাত দিয়া আল্লাহ পাক আমার উপরে জুলুম করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনারা মনে করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহ সম্পদ দিয়ে আবার আল্লাহ সম্পদের যাকাত আদায় করতে বলে। এত কষ্ট করে সম্পদ কামাই করলাম, আমার সম্পদগুলি মানুষকে এমনি এমনি দিয়ে দিব হয় নাকি? কথা কোন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মধ্যে এরকম মানুষের অভাব নাই রে বাবা। দেখবেন নামাজ পড়ে সামনের কাতারে, মাহফিলেও আসে, স্টেজের সামনে বসে, ঈদগাহ মাঠে যাওয়ার পরেও দেখবেন সামনের কাতারে, সব জায়গায় আছে, কিন্তু যাকাতের বেলায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক যুগল আয়াত বর্ণনা করে দিলাম, তুমি নামাজ পড়ো পাশাপাশি যাকাত দাও, কারণ তোমার যাকাতের মধ্যেও আমি আল্লাহ ইবাদত ঢুকায় রাখছি। যেমনি ভাবে নামাজের মধ্যে আমি আল্লাহর ইবাদত হয়, তেমনি ভাবে যাকাতের মধ্যেও আমি রবের গোলামি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আল্লাহ যুগল আয়াত নাজিল করলাম, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, যেই ব্যক্তি নামাজ কায়েম করবা, যাকাত দিবা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার ভয় নাই, তুমি মরতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা যুগল আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার মধ্যে খেদমত করবা মা বাবার, আর ইবাদত করবা আমি আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলেন। ইবাদত হবে কার? আর খেদমত হবে মা বাবার। মা বাবার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি? মুহাদ্দিসিনে কিরামগণ বুঝাইতে গিয়া বলেন, মা বাবার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হলো মহব্বতের। কিসের? জোরে বলেন। মা বাবার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হলো মহব্বতের। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তানকে পাঠায় দিছে। মা কখনো সন্তানকে দেখে নাই। মা সন্তানকে না দেখিয়া ওই না দেখা সন্তানের প্রতি যিনি মহব্বত দিয়া দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সন্তানকে মা এখনো দেখে নাই। মায়ের গর্ভের মধ্যে সন্তান আসছে, মায়ের গর্ভের মধ্যে সন্তান লাথি মারে, মা কলিজার মধ্যে ব্যথা অনুভব করে, কিন্তু সন্তানের প্রতি একটু বিরক্ত হয় না।
সন্তানের প্রতি মায়ের কোনো একটু বিরক্ত নাই, কারণ মায়ের কলিজার মধ্যে যিনি ভালোবাসার জাল বিছায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে মোহাব্বতের জাল আল্লাহ বিছায় দিয়েছেন। মায়ের কলিজার মধ্যে আল্লাহ মোহাব্বত দিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাইতে গিয়া হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার তুলনা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিস এনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, একদিন যুদ্ধের ময়দান থেকে কিছু নারীদেরকে বন্দী করে মদিনা মুনাওয়ারার দিকে নিয়ে আসা হলো। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা যুদ্ধবন্দী মহিলার দিকে তাকায় দেখতেছি, কিছু যুদ্ধবন্দী মহিলা, কিছু মহিলাদের সাথে বাচ্চা। হঠাৎ করে দেখলাম একটা মহিলার কোল থেকে তার সন্তানটা হারায় গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার আমরা ওই মহিলার দিকে তাকায় দেখলাম, আয় হায় রে, সন্তানের জন্য মায়ের কি মায়া। ওই মহিলা এবার সন্তানকে তালাশ করতেছে। ডানে তাকায় সন্তান নাই, বামে তাকায় সন্তান নাই, সামনে তাকায় সন্তান নাই। ওইদিকে ওই মহিলা বন্দী হয়রান পেরেশান হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ওই সন্তান মায়ের কোলে ফিরে আসছে। মা হারানো সন্তানটাকে পাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, আর বলে, ও প্রাণের বাবা, কোথায় হারায় গেলা? তোমাকে তালাশ করতে গিয়ে আমি মা হয়রান পেরেশান হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কিরামদের দিকে তাকাইয়া শুনতে পাইলেন একজন আরেকজনকে বলা বলি করতেছে, মায়ের অন্তরের মধ্যে, মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য কি মায়া। আল্লাহর হাবিব শোনার পরে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, ওই মা যে রকম সন্তানকে মহব্বত করে, আল্লাহর কসম, কোন হারানো বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ ওই বান্দাকে তার চেয়ে বেশি মহব্বত করে। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার সাথে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, মায়ের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার জাল বুনায় দিছেন। আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মায়ের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এক আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন, মা সন্তান, আহারে সন্তানের জন্য মায়ের কেমন মায়া, মা কিভাবে সন্তানকে মহব্বত করে। একদিন সন্তান মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ওই পরবাসে পাড়ি জমিয়েছে, বিদেশের বাড়িতে পাড়ি জমাইছে। সন্তান বিদেশের বাড়িতে চলে গেছে। বছর পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, সন্তানের কোনো খবর নাই। ওইদিকে বাবা অসুস্থ হয়ে গেছে। ওই বৃদ্ধ মা বাবার তালাফি যত্ন করতে 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 হয়রান পেরেশান হয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার মা বড় একা অসহায় হয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার সমস্ত সন্তানরা মায়ের বুকে ফিরে আসে, আমার সন্তানটা কি আমার বুকে ফিরে আসবে না রে আল্লাহ। আল্লাহর দরবারে মা দোয়া করে, আল্লাহ, আমার সন্তানটা যেইখানে আছে তুমি আমার সন্তানটারে আমার কোলে ফিরায় দাও। ওইদিকে সন্তান বিবাহ করিয়া বিদেশের বাড়িতে সন্তান স্ত্রীদেরকে নিয়ে ভালো আরাম আয়েশের মধ্যে দিন কাটাইতেছে। আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে।
মা আল্লাহর দরবারে দোয়া করে ফেলছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সন্তান কিছুদিন পর ওই বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে গেছে। এবার ওই বিবি যিনি ছিল, ওই বিবি লাথি মেরে স্বামীকে বাহির করে দিয়েছে। সন্তান বাবাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। অসুস্থ হওয়ার কারণে যাওয়ার আর কোনো জায়গা নাই। এবার সন্তানের মনের মধ্যে কামড় মারছে, আহারে দুনিয়ার সবাই যদি আমারে ভুলিয়া যায়, আমার মা আমারে ভুলতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এবার সন্তান সব কিছু ফালাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ, বাড়ির কাছাকাছি আসার পর সন্তান দেখতেছে যেই জায়গার উপরে বাড়ি ছিল ওই জায়গার উপরে আর বাড়ি নাই। ওই জায়গার উপরে একটা আঙুরের বাগান, ওই আঙুরের বাগানের মধ্যে মালি আগুনের বাগানের চাষ করতেছে। এবার ওই সন্তান ওই আঙুরের বাগানের মধ্যে মালিকে ডাক দিয়া বলে, ও মালি ভাই, এই জায়গার মধ্যে তো একটা ঘর ছিল, ঘরটা কোথায়? এবার ওই মালি উত্তর দেয়, ও ভাই, এই বাড়ির যিনি মালিক ছিল অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে ফেলছে। এবার বাড়ি বিক্রি করে ফেলার পর এবার ওই বাড়ির মালিক আবার জিজ্ঞাসা করতেছে, মালিরে সন্তান জিজ্ঞাসা করে, ও মালি ভাই, তাহলে ওই পুরুষ মানুষটা কি এখনো দুনিয়ায় জীবিত আছে নাকি? মালি উত্তর দেয়, আহারে গোলাম, না না, ওই পুরুষ দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার সন্তানের অন্তরটা নরম হয়ে গেল। এবার ওই মালিককে জিজ্ঞাসা করে, ও মালি ভাই, বুঝলাম ওই পুরুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই পুরুষের যে স্ত্রী ছিল ওই স্ত্রী কি দুনিয়ায় আছে নাকি বিদায় হয়ে গেছে? মালি উত্তর দেয়, ও ভাই, ওই মা সন্তানের কারণে কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। সন্তানের জন্য কান্না বড় কষ্টের কান্না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানের জন্য কান্না বড় কষ্টের কান্না। এবার ওই মালি উত্তর দেয়, ওই ব্যক্তির একটা সন্তান ছিল, আজ বহুদিন হয়ে গেছে, সন্তানের শোকে কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এবার ওই সন্তান বলে, মালি ভাই, ওই অন্ধ মহিলা কোথায় থাকে? উনি কি দুনিয়ায় আছে নাকি? মালি বলল, হ্যাঁ আছে। ওই যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা বসবাস করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার সন্তান সামনের দিকে আগায় গেল। সামনের দিকে তাকাইয়া দেখে ওই বুড়ি মা ঘরের মধ্যে নাই। এবার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা একটা থলা নিয়ে ওই ঘরের দিকে আগায় আসতেছে। এবার ঘরের দরওয়াজা খুলিয়া ওযু করিয়া যায় নামাজের মুসল্লা বিছাইয়া ওই বৃদ্ধা মহিলা চোখে দেখে না আল্লাহর বান্দি নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে এশার নামাজের সময় হয়ে গেছে। ওই যে সন্তান নিজের ভুলের কারণে নিজের মাকে একটা মা বলিয়া ডাক দেওয়ারও সাহস পায় না। এবার মা এশার নামাজের মুসল্লায় বসিয়া নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া বলে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমার একটা স্বামী ছিল, আল্লাহ তুমি আমার স্বামীটারেও নিয়ে গেছো। আল্লাহ আমার স্বামীটারে নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই। আমি মারা যাওয়ার পর
একটা মাহরাম পুরুষ আমারে কবরে নামাবে, তেমন কোনো পুরুষ আমার দুনিয়ায় নাই। ও আল্লাহ, আমার একটা সন্তান ছিল মাওলা, তাও তুমি কেড়ে নিয়ে গেছো। আল্লাহ, আমার সন্তানটারে আমার কোলে ফিরাইয়া দাও। আমার সন্তানটা যাতে আমি মারা গেলে আমারে ধরিয়া কবরে নামাইতে পারে। এবার মা আল্লাহর কাছে দোয়া করে, আর ওই সন্তান মায়ের ওই মোনাজাতের পরে ডাক দিয়া বলে, মা আজকের 2 যুগ পরেও আল্লাহ তোমার দোয়া ফালায় নাই। তোমার দোয়া আল্লাহ কবুল করিয়া তোমার মানিক তোমার বুকে আল্লাহ ফিরায় দিছে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মায়ের ভালোবাসার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাই, যাদের মা নাই বাবা নাই, 2টা হাত তুলে আল্লাহরে দেখাও। 2টা হাত তুলো। কার মা নাই কার বাবা নাই, হাত 2টা আল্লাহরে দেখাও। মা নাই বাবা নাই, হাত 2টা আল্লাহরে দেখাও। এবার হাত 2টা নামাও। আল্লাহর হাবিবের একটা হাদিস শোনো। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, ওই কবরে পড়া মানুষগুলো জাহান্নামের আগুনে পড়ে হাবুডুবু খায়, আর দুনিয়ার দিকে ফিরে ফিরে তাকায় আর বলে, ও প্রাণের সন্তান, দুনিয়ায় রেখে আসা সম্পদের ভাগ তোদের কাছে চাই না রে সন্তান। আজ তোদের মা হয়ে তোর কাছে 1 ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছি রে সন্তান। আজ তোর বাবা হয়ে তোর কাছে 1 ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছি। 1 ফোঁটা চোখের পানি তুই তোর জনম দুঃখিনী মায়ের ভিক্ষা দে। 1 ফোঁটা চোখের পানি তুই তোর জনম দুঃখিনী মায়ের ভিক্ষা দে। যা দ্বারা তোর মা বাবার কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের মা অন্ধকার কবরে, যাদের বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়, কে কে চাই আমার বাবা মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক? হাত 2টা জায়গায় আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের মা নাই বাবা নাই, একটু দাঁড়াও, একটু দাঁড়ায় আল্লাহরে দেখাও। মা নাই অথবা বাবা নাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহর কুদরতি ক্যামেরায় ছবিগুলো উঠুক, আল্লাহ দেখুক। আল্লাহ, যাদের মা নাই তাদেরকে তুমি মাফ করে দাও। পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বসে যান। এবার আমি আপনাদের কাছে একটা আবদার করব। এই মসজিদ, এই মাদ্রাসা কাদের জোরে বলেন? আপনাদের সবার না? এই মসজিদ, এই মাদ্রাসা কাদের জোরে বলেন? আপনাদের সবার। এই মসজিদ হেফাজত করা লাগবে, মাদ্রাসাও হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলে, কবরের মধ্যে দুনিয়ায় সমস্ত মানুষগুলি কবরের দিকে চলে যায়। দুনিয়ার সমস্ত মানুষ কবরের দিকে রওনা হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ কবরের মধ্যে সম্পদ নিতে পারে না 3 জিনিস ছাড়া। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? নেককার সন্তান ছাড়া, উপকারী ইলম ছাড়া, আর দান সদকা ছাড়া এই মানুষটা কবরে কিছুই নিয়ে যাইতে পারে না। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দারা পড়ালেখা করে, ইয়াতিম সন্তানরা পড়ালেখা করে। এই মাদ্রাসাটা সংস্কার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়া দরকার আছে না নাই? যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ودار মালিক, আপনি একটু এই ময়দানের দিকে তাকায় দেখেন। আল্লাহ, আপনার কত বান্দারা গভীর রাত হয়ে গেছে,
আপনার কোরআনের মহব্বতের কারণে ময়দানে বসে আছে আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে আমাদের কলব শক্ত হয়ে গেছে আল্লাহ। গুনাহের কারণে এখন আর চোখ থেকে পানিও আসে না রে মাওলা। আল্লাহ গুনাহ করতে 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 জাহান্নামের আসামি হয়ে গেছি আল্লাহ। এই অবস্থায় যদি আজরাইল আমাদেরকে ধাক্কা মারিয়া কবরে ফালায়া দেয়, মনে হয় জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আসামি বানাইও না রে আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামের আসামি বানাইয়া আমাদের হাতে পায়ে শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নামে ফালাইও না রে মাওলা। আল্লাহ এই মজলিসের মধ্যে একটু তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইয়া তোমার দুয়ারে হাত উঠাইছে আল্লাহ। কে জানি বাবা হারাইয়া তোমার দুয়ারে হাত উঠাইছে আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সাগরে পড়া মানুষগুলি যেমনি ভাবে সাগরের পানিতে পড়ে হাবুডুবু খায়, এদিক ওদিক ফিরে ফিরে তাকায় কোনো কিছু ভেসে আসে কিনা যা দ্বারা তার জীবনকে রক্ষা করবে। ঠিক তেমনি ভাবে কবরে পড়া মানুষগুলি জাহান্নামের আগুনে পড়ে হাবুডুবু খায়, আর দুনিয়ার দিকে ফিরে ফিরে তাকায় আর বলতে থাকে, ও প্রাণের সন্তান, দুনিয়ায় রেখে আসা সম্পদের ভাগ তোদের কাছে চাই না। আজ তোর মা হয়ে তোর কাছে এক ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছে। আজ তোর বাবা হয়ে তোর কাছে এক ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছে। এক ফোঁটা চোখের পানি তুই তোর জনম দুঃখিনী মায়ের ভিক্ষা দে। এক ফোঁটা চোখের পানি তুই তোর জনম দুঃখিনী বাবারে ভিক্ষা দে, যা দ্বারা তোর মা বাবার কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এই মজলিসের মধ্যে বহু সন্তান আছে আল্লাহ, কতদিন হয়ে গেছে মায়ের দেখে না, বাবারও দেখে না। ঘরের মধ্যে যায়, মায়ের হাতের লাঠি মায়ের রুমে দেখা যায়, মায়ের দেখা যায় না। ঘরের মধ্যে যায়, বাবার পানের বাটা বাবার বিছানার মাথার পাশে পড়ে আছে, বাবা নাই। আল্লাহ কত সন্তানরা বাবাকে বছরে ঈদের দিনেও হাদিয়া দিতে পারে না। আল্লাহ আজকের এই মা বাবা কবরে চলে গেছে, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ মা বাবার কবরের মধ্যে দুই ফোঁটা চোখের পানি হাদিয়া পাঠায়া দিলাম, ওই মা বাবার কবরের মধ্যে পৌঁছা দাও। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমার অনেক ভাইরা এই মাদ্রাসার জন্য দান করছে, আল্লাহ মা বাবার ইসানে সওয়াবের জন্য দান করছে। আল্লাহ যে সকল ভাইরা দান করছে প্রত্যেক ভাইদের দান কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া বানায়া দাও। এই মাহফিলের যারা আয়োজক আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আমার অনেক মা বোনরা পর্দার আড়ালে হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা বোনদের হাত দুইখানা কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসী মুর্দেগান যারা অন্ধকার কবরে মাহফিলের উসিলায় মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিল করার জন্য আয়োজনের জন্য যারা সহযোগিতা করছে
আল্লাহ যারা চেষ্টা করছে বক্তা শ্রোতা আয়োজক সকলকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। আল্লাহ আমাদের অনেকের মনের নেক মাকাসেদ আছে, সমস্ত নেক মাকসেদগুলি পূরণ করে দাও। আল্লাহ আমাদের চেয়ারম্যান বাম পাশে বসা সাবেক চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার খেদমতের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনকে ইসলামী হুকুমতের জন্য উর্বর ভূমি বানায় দাও। আল্লাহ এই ভূমিতে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ কত উলামায়ে কেরামরা কোরআনের জন্য এই জমিনে রক্ত ঝরাইছে মাওলা। আল্লাহ উলামায়ে কেরামদের রক্তের বদলায় সংসদে কোরআন কায়েম করে দাও। আল্লাহ সারা বিশ্বে তুমি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক মাকাসেদ পূরণ করো। অনেকে অসুস্থ, দোয়া চাইছে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের দোয়ার খবর সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছা দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া মোনাজাত কবুল করে নাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.